অবলোকন করছেন। এটা ইস্যুটা তৈরি হয়েছিল 2019 সালের অক্টোবর মাসে আবরার হত্যাকাণ্ডের পর। সম্ভবত 7 তারিখে হত্যাকাণ্ড হয়েছিল। এটা অক্টোবর 10, 2019 সালে বুয়েট কর্তৃপক্ষ একটা নোটিশ জারি করে, জরুরি নোটিশ নামে 2 লাইনের একটা নোটিশ। সেখানে বলা আছে যে উদ্ভূত পরিস্থিতির কারণে ছাত্র সংগঠন এবং সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এইটা তারা তখন করেছিল, ফাইন, কিন্তু এটা আমাদের বাংলাদেশের যে সংবিধানের আর্টিকেল 37, 38 এবং 39 এর কোনো ভিত্তি নেই। ওখানে আপনারা জানেন যে সমাবেশ করার, রাজনৈতিক দল করার এবং বাকস্বাধীনতার অধিকারগুলি আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে দেওয়া আছে। সেই সাথে বুয়েটের যে অর্ডিন্যান্স আছে 1961-এর, সেই অর্ডিন্যান্সেও একটা ক্ষমতা দেওয়া আছে বিশ্ববিদ্যালয়কে এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে। সেটা হচ্ছে অর্ডিন্যান্সের ক্লজ 5-এর যেতে যেটা বলা আছে যে যদি প্রয়োজন হয় তাহলে ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা ছাত্র রাজনীতি কন্ট্রোলের জন্য কিছু পদক্ষেপ নিতে পারবে। সেটা হচ্ছে মিছিল মিটিং করার ক্ষেত্রে তারা বিধিনিষেধ আরোপ করতে পারবে, কিন্তু কোনো সংগঠন নিষিদ্ধ করার কোনো ক্ষমতা বুয়েট অর্ডিন্যান্সেও নাই, বাংলাদেশ সংবিধানেও নাই। কিন্তু এটা যেহেতু চলে আসছিল, যার ফলে বুয়েটে দেখা যাচ্ছে অন্য সংগঠন কিন্তু কমিটি দিচ্ছে। আর বাংলাদেশ ছাত্রলীগ তখন সেই জায়গাটাতে এইভাবে তারা ছাত্র রাজনীতি করে নাই, যেহেতু এই এটা ছিল, নোটিশটা ছিল, তারা সেটার প্রতি সম্মান দেখিয়ে সেটাকে ফলো করছিল। কিন্তু যখন বাংলাদেশ ছাত্রলীগ এই স্বাধীনতার দিবসে তারা ওখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছিল, তখন তারা বাধা সৃষ্টি করে বুয়েট কর্তৃপক্ষ। সেই বাধা সৃষ্টির পরে যখন এই নোটিশটা তাদের গোচরীভূত হলো, আমাকে দেখানো হলো, আমি দেখে বললাম যে এটা সম্পূর্ণভাবে মৌলিক অধিকার পরিপন্থী, এটা বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সের পরিপন্থী, এটা রিট করব আমরা। রিট করলে এই অর্ডার কখনো সাস্টেনেবল হতে পারে না। আমরা গতকালকে রিট রেডি করেছি, আজকে ফাইল করে হিয়ারিং করেছি। মাননীয় আদালত এটার উপরে রুল দিয়েছেন এবং সেই সার্কুলারটাকে, ইমার্জেন্সি সার্কুলারটাকে স্টে করে দিয়েছেন, যার ফলে বুয়েটে এখন থেকে ছাত্র রাজনীতি করার আর কোনো বাধা থাকলো না। চেষ্টা যে কথাটি ইতিমধ্যে আমাদের প্রধান যে আইনজীবী এই মামলাটি এটি বলেছেন আপনাদের কাছে, আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যে গণতান্ত্রিক আমাদের যে ধারা, এটি আমাদের যে লিডারশিপ, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব থেকেই এটা বেরিয়ে আসে। এবং যে কারণে কোনোভাবেই আমাদের সংবিধানে আমাদের যে মৌলিক অধিকার, যেটি ইতিমধ্যেই এটা আপনার ইনশিওর করা আছে, সেই মৌলিক অধিকারে আমাদের গণতান্ত্রিক এবং রাজনৈতিক যে আপনার যে অ্যাক্টিভিটিস, এটা কোনোভাবেই একটা বিশ্ববিদ্যালয় আপনার এটা বাধা দিতে পারে না। এবং বিশ্ববিদ্যালয় আইনেও কোথাও এটা নাই, শুধু বুয়েট নয়, বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তাদের আলাদা আলাদা আইন আছে। এই আইনগুলোতে কোথাও বরং স্বায়ত্ত শাসিত বিশ্ববিদ্যালয় আইন আছে, যে বিশ্ববিদ্যালয় সব কিছু আমরা সিদ্ধান্ত নিতে পারবে, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যেটা আমাদের সংবিধান পরিপন্থী।